কিন্তু আলেম পয়গম্বর আউলিয়ারা এসে এখানে দ্বীন ইসলামের প্রচার করে শান্তির বার্তা দিয়ে সমস্ত জনমানুষের হৃদয় দাওয়াত দিয়ে গ্রহণ করে নিয়েছে। এই দেশে ইকরারউদ্দিন, সুলতান মাহমুদ ঘড়ি এরা আমাদেরকে ক্ষমা দিতে আসে নাই, গলা কাটতে দখল করতে জোর করে মুসলমান মানে। আপনি ইতিহাস পড়েন, শাকিব মুস্তাহিদ খান লেখা বই পড়েন, ফিরিস্তার লেখা বই পড়েন। আজকে ভিন্ন ধর্মী একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। দু তিনজন ব্যক্তির বক্তব্য শুনবো, বক্তব্যের মাঝে থাকবে অনেক ভুল বোঝাবুঝির অবসান, হবে অনেক বিভ্রান্তি দূর। আমি কোনো ব্যক্তিকে সাপোর্ট করে কোনো কথা বলবো না, কে ভালো বলছেন কে খারাপ বলছেন আমি সেটাও আলোচনা করব না। আমাকে কারো পক্ষে বা বিপক্ষে আপনি বলতেই পারেন, কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কে হিন্দুদের পক্ষে কথা বলেছেন, কে বিপক্ষে কথা বলছেন। এবং আপনি যদি হিন্দু হয়ে থাকেন, এই ভিডিওর প্রত্যেকটি শব্দ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আপনি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথম আলোচিত যে ব্যক্তির বক্তব্য শুনব তিনি হচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আমরা জানি হিন্দুদের 8 দফা দাবি নিয়েই তিনি নেতা বনে গিয়েছিলেন। আসুন তার বক্তব্য শুনি। আরবের এই বর্বরতার যুগে, আয়ামে জাহিলিয়ার যুগে যিনি শান্তির বার্তা নিয়ে এসেছেন মহানবী, তিনি আসার পূর্বের প্রেক্ষাপট যেই রকম বিভৎস ছিল, পরের প্রেক্ষাপটটা অনেক সুন্দর। কেন? কারণ নবীজির দ্বীন ইসলামের শিক্ষার দ্বারা সবাইকে আলোকিত করেছে। এবং আপনারা স্বীকার করতে বাধ্য হবেন যে আপনাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষে যারা ছিল পূর্বাপর, সবাই একসময় হিন্দু ছিল, কিন্তু আলেম পয়গম্বর আউলিয়ারা এসে এখানে দ্বীন ইসলামের প্রচার করে শান্তির বার্তা দিয়ে সমস্ত জনমানুষের হৃদয় দাওয়াত দিয়ে গ্রহণ করে নিয়েছে। এখন সংখ্যাগুরু জনগোষ্ঠী আপনারা। তো সুতরাং এখানে যদি পূর্বপুরুষরা সহিংস হতো, তাহলেও তো আজকে ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ মানুষেরা, ঠিক এখানেও ঠিক একই রকম অবস্থা হতো। কিন্তু এই ভারতীয় উপমহাদেশের মানুষ সহিংস না, কেউ না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কেউ না। হবে আমার জন্ম হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, কেউ নিন্দা বিষোদ্গার করার জন্য নয়। তো আপনারা সেই শিক্ষায় প্রচার করছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে। চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য শুনে অবশ্যই বুঝতে পেরেছেন তিনি কতটা চাটুকার। এই চাটুকারি মিথ্যা বক্তব্য হিন্দু সমাজের জন্য কতটা ক্ষতিকর। হিন্দুরা যদি ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে ধর্মান্তরিত হয়, তাহলে হিন্দু ধর্ম টিকবে কিভাবে? ভারতের হিন্দুরা তো আরবি জানতো না, আরবি না জানলে কোরআন হাদিস তারা পড়বে কিভাবে, আর ইসলাম সম্পর্কে তারা জানবে কিভাবে, আর ইসলামের সৌন্দর্যতে তারা মুগ্ধ হবে কিভাবে? তার মানে চিন্ময় দাস জেনে শুনে মিথ্যা বলেছেন, অথবা তিনি ধর্ম বা ইতিহাস সম্পর্কে অজ্ঞ। MBBS পাশ না করা ব্যক্তি যদি ডাক্তারি করেন, তার কাছে রোগীর যে অবস্থা হবে, একজন ধর্ম এবং ইতিহাস সম্পর্কে অজ্ঞ নেতার দ্বারা জাতির তেমন অবস্থা হবে, যা চিন্ময় কৃষ্ণ দাসের দ্বারা হয়েছে। ইঞ্জিনিয়ারিং জ্ঞান না থাকলে তার দ্বারা তৈরি ব্রিজ, কালভার্ট, বিল্ডিং, আইনের পর্যাপ্ত জ্ঞান ছাড়া উকিলের দ্বারা ক্লায়েন্টের যে সর্বনাশ হওয়ার কথা, চিন্ময় কৃষ্ণ দাসের দ্বারা সেই ক্ষতিটাই হয়েছে। আপনারা দেখেছেন 8 দফা দাবি নিয়ে কতটা ক্ষতিগ্রস্ত হিন্দু সমাজ। এখন হিন্দুরা চাকরি হারাচ্ছে, ভবিষ্যতে চাকরি পাবে না। বিভিন্ন জায়গায় মামলায় জর্জরিত হিন্দুরা। ইসকনকে নিষিদ্ধ করার রব উঠেছিল, বিভিন্ন জায়গায় ইসকন মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে। ইসকন অজুহাতে বিভিন্ন জায়গায় হিন্দুদের দেখে দেখে নির্যাতন করা হয়েছে, এখনো করা হচ্ছে। বাংলাদেশের হিন্দু সমাজ আজ বিপর্যস্ত। উনিও কিন্তু চাটুকারিতা করে রক্ষা পায়নি, এখনো উনি জেলের ঘানি টানছেন। এই যে চাটুকারিতা, এই চাটুকারিতা করে লাভ কি? এবার দ্বিতীয় আর একজন ব্যক্তির বক্তব্য শুনবো, বা আরো 2 জন ব্যক্তির কথোপকথন শুনবো, এবং এর মাধ্যমে আমরা মূল যে বিষয়টিতে চলে যাব। দ্বিতীয় যে ব্যক্তি, তিনি অখণ্ড ভারত চাইতে গিয়ে প্রথম যিনি রোশানলে পড়েছিলেন এবং 5ই আগস্টের পরে একটি বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছিলেন, অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক। তো শুনুন অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিকের বক্তব্য। উনি আমারে উস্কানি দিচ্ছে যে আপনি আল্লাহু আকবার ধ্বনি দেন, আর একজন উস্কানি দিচ্ছে যে আপনি শিরক ছেড়ে দেন। কারণ আমি কি ভাই কোনোদিন বলছি নাকি যে আপনারা ইসলাম ছেড়ে দিয়ে হিন্দু হন? আর কোন হিন্দু আপনাদের এই দাওয়াতে দেয়?
এই যে হিংসাত্মক এবং মানে উস্কানিমূলক বক্তব্য হচ্ছে আমরা জীবনের শুরু থেকে আমরা শুনে আসছি। আজকে বাংলাদেশের হিন্দুদের 26 লাখ একর সম্পত্তি এনিমি প্রপার্টির আওতায় কেড়ে নিয়েছে। হিন্দুরা কিন্তু খেপতে পারে নাই, কিন্তু ভারতে মুসলিম ওয়াক্ফ যে আছে তার মধ্যে 2 জন অমুসলিম সদস্য থাকবে, এতেই তারা ক্ষিপ্ত হয়ে গেছে, আগুন জ্বালায় দিয়েছে মুর্শিদাবাদে। অথচ আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি একজন মুসলিম শুধু না, একজন মওলানা। আমরা বলতে পারছি না। আমরা তো আপনার মতো ওই যে আপনি আজকে যদি এখনই আপনারা দাওয়াত দেই আসেন হিন্দু হন, আপনি তো কালকে আমার রাস্তায় কুপায় মারি ফেলবেন, এবং এরকম বহু কুপাকুপি হয়ে গেছে। অতএব আপনার মতো মানসিকতা আর আমার মতো মানসিকতা এক না। আমি এই কথাটাই বলছি, আপনি আপনার আদর্শে ঠিক আছেন, আপনার নীতিতে আপনি ঠিক আছেন, কিন্তু আপনার ওই নীতি আমার জন্য প্রযোজ্য না। এইটাই আমি বক্তব্য বলছি। আপনি যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির ইতিহাস দিয়ে বলছেন কিংবা মোহাম্মদ বিন কাসিম সোমনাথ মন্দির 17 বার লুট করছে, আপনি ওইটাকে বিজয় মনে করছেন, কিন্তু আমি তো মনে করছি আমার বাড়ি লুট হয়েছে। আপনার চিন্তাটা আর আমার চিন্তাটা তো আলাদা। আপনার বাড়ি এখন যদি কেউ লুট হয়ে যায়, কেউ যদি ডাকাতি করে, আপনি তো সেটাকে এখন মনে করবেন ডাকাতি, কিন্তু আপনার পরিভাষার ক্ষেত্রে তো দয় যে আপনার বাড়ি লুট করে ফেলবে, আপনার জমি দখল করবে, আপনার বাড়ি দখল করবে, আপনি সেটাকে দয় মনে করতেছেন। তা আপনার থিঙ্কিং ক্যাপাসিটি আমার থিঙ্কিং তো এক জিনিস না, এই জিনিসটা মনে করতে হবে। আমাদের যে মনিরুল ইসলাম বলছে ভারতে পর্যন্ত 4 বার হচ্ছে মুসলিম রাষ্ট্রপতি হয়েছে, বাংলাদেশে কোনোদিন চিন্তা করছেন? একটা হাফ মন্ত্রী আর উপমন্ত্রী ছাড়া কোনোদিন তো চিন্তাই করেন নাই। হাইকোর্টে আমরা বলছি জামাত ইসলাম আর হচ্ছে বিএনপির লোকরাই তো সব আইন কর্মকর্তা গুলো ভাগ করে নিয়েছেন। কোনোদিন মাইনরিটিদের বলছেন যে মাইনরিটিদের এই সংখ্যা অনুপাতে আমরা মাইনরিটিদের সুযোগগুলো দেই, তাদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করি। আপনারাই তো করছেন, আপনারাই ভাগাভাগি। আপনি ইসলাম প্রতিষ্ঠা করে কি করবেন? ইসলাম প্রতিষ্ঠা করে আরবে যেমন করছেন অমুসলিম ঢোকা নিষেধ, আপনি তো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হলে এই করে হিন্দু বাংলাদেশে ঢোকা নিষেধ করবেন। ইসলামের নিয়ম তো এইটাই, মদিনায় শহরে ঢোকা নিষেধ, মক্কায় ঢোকা নিষেধ। এগুলো আমরা জানি, আমরা একেবারে ইতিহাস পড়ি নাই, ইসলামী বিধিবিধান আমরা জানি না, পড়ি না তা না। আমরা মাইনরিটি হিসেবেই থাকতে চাই, কিন্তু এই উস্কানিমূলক এই যে আমার এই টকশোর মধ্যেই একজন আমার ধর্মই ছাড়িয়ে দিতে বলতেছে। কেন রে ভাই, আপনি আমার ধর্ম ছাড়িয়ে দেয় আর কি? তো এখন আপনার সঙ্গে যদি আমি উন্মুক্ত আলোচনা করতে চাই, আপনি তো আবার গলা কাটতে আসবেন। আপনার মতো তো আমি ওই রকম উগ্র আচরণ করতে পারবো না। আমরা যেটা বলতে চাই যে ঠিক আছে, সেপারেট আপনার মতো আপনার ইলেকশন করেন আপনার মতো, আমরা সংখ্যানুপাতে যতটুকু আছে আমাদেরকে আলাদা করি, আমরা আলাদা নির্বাচন করি, আলাদা করে আমাদের প্রতিনিধিত্ব আমরা পাঠাই। ওই যে আমাদের মনিরুল ইসলাম বলছে 2-1 হিন্দু যাবে, কেন 2-1 হিন্দু যাবে কেন? আমার সংখ্যানুপাতে যদি আপনি 10% মাইনরিটি ধরেন, তাহলে 3-10-30 জন আপনার, আপনি 30 জনের জায়গা আপনি গত 2 টার্ম বিএনপি ক্ষমতায় ছিল 1 জন, সেই গৌতম চক্রবর্তী তাও আর এক দলের ছিল, তার বিএনপিও তো কোনোদিন হিন্দুদের এমপি বানাইতে পারেনি। এখন এই হলো বিষয়। তারা তো সবসময় কি হচ্ছে যে আমরা কারণে অকারণে হলে সারাক্ষণ তাদের পা চাটিয়ে চলতে তাদের চিন্তা। আমরা নিজেরা যে নিজেদের আমাদের যতটুকু আছে সেই জিনিসটা ছেড়ে দেওয়ার মানসিকতা আলাদা লোক করি, সেই জিনিসটা দেখে নাই। গোবিন্দ প্রামাণিকের বক্তব্য শুনলেন, এবার আরো কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলেন। এই দেশে ইখতিয়ারউদ্দিন, বখতিয়ার খলজি, সুলতান মাহমুদ ঘড়ি, এরা আমাদেরকে ক্ষমা দিতে আসে নাই, গলা কাটতে দখল করতে জোর করে মুসলমান মানে। আপনি ইতিহাস পড়েন, শাকিব মুস্তাহিদ খান লেখা বই পড়েন, ফিরিস্তার লেখা বই পড়েন। আপনার মক্কা যেদিন দখল হয়, মক্কা দখলের দিনে নির্দেশ দিয়ে বলছে মক্কার সবগুলো প্রতিমা ভাঙছে, মক্কার আশেপাশের সমস্ত মন্দিরগুলো ভেঙে ঘুরে উঠতেছে, ইসলামের ইতিহাসে বলা আছে। এখন তো দাদা আপনি উস্কানিমূলক কথা বলতেছেন কেন? কিভাবে উস্কানি দিলাম? এটা ইসলামিক স্টোরি, আপনি দেখবেন। আমি ইসলামের বোর্ড থেকে, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড থেকে আপনাকে পাতা এখনই এই করে আপনাকে সেন্ড করে পাঠাই, আমার কথা আছে। তারাই বলছে যে আমরা সমস্ত মন্দির ভেঙে আরব থেকে। আমার লেখা বই না, কাসিম বিন ফিরিস্তার লেখা বই, মুসলিম লেখকদের লেখা বই। আব্দুল হামিদ লাহিড়ী, সে হচ্ছে আমরা শাহজাহানের সভাকবি। মোহাম্মদ কাসিম ফিরিস্তা, মুসলিম লেখক। আল বিরুনি, ভারত তত্ত্ব, আপনার সেই সঙ্গে মোহাম্মদ বিন সুলতান মাহমুদের সঙ্গে সে ভ্রমণে আসলো, তার লেখা বই পড়েন, তাদের লেখা বই। এই যে আমাদের এখানে বদরুদ্দিন ওমরের লেখা বই, 1000 বছরের বাঙালি সাংস্কৃতিক ইতিহাস পড়েন না, তার পাতায় পাতায় লেখা আছে। ওই আপনার ওই লেখকরা সব মুসলমান বানাইছি আমরা। আমি তো মুসলমান বানানোর দরকার আছে নাকি? মুসলমান তো লাইন দিয়ে ভারতে প্রতিদিন 2000, 8000, 3000 লোক মুসলমান হইতেছে। আপনারা নিজেরা হইছেন, আপনারা বানাবেন কি? আরবের লোকজন আপনাদেরকে বানাচ্ছে। ফতোয়াই আলমগিরি পড়েন, জিজিয়া কর আরোপ করছে, ধনীদের 48 দিরহাম, মধ্যবিত্ত 24 দিরহাম, গরিবদের 12 দিরহাম করে ট্যাক্স দিতে হবে হিন্দু থাকতে।
বুঝলেন মানে 24 দিরাম মানে টাকা 8 মণ চাল, মুসলিম শাসকের অধীনে আপনি থাকলে জিজিয়া কর দিবেন না? তারা ভারতে মুসলমানরা থাবা করে লাইতেছেন, আপনি আমার ভাইয়েরা মারবেন, আমরা সুমামু আপনার। ফতোয়া আলমগীর হচ্ছে পৃথিবীর বিখ্যাত ইসলামী আইন গ্রন্থ। আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ায়, ওই ভারতের দেওবন্দ পড়ায়। পড়েন, আমি তো আমার কথা বলি নাই, ইসলামী লেখকদের লেখা বই কথা। এই বক্তব্য শুনে বা কথাগুলো শুনে আপনারা বুঝতে পেরেছেন যিনি এই যে কথা বলেছিলেন অন্য একজন, তার কতটা আক্রোশ। একই সাথে তিনি বলেছেন ভারতের দিনে 2000, 3000, 4000 মুসলমান হচ্ছেন, আবার তিনিই বলেছেন ভারতের মুসলমানদের আপনারা নিধন করছেন, আমরা কি আপনাদের গালে চুমা দেব? কতটা আগ্রাসী মনোভাব। তিনি আরও বলেন বাংলাদেশের মুসলিম শাসক, তো মুসলিম শাসকের আওতায় থাকলে জিজিয়া কর তো দেবে নেই। এখন প্রশ্ন হতে পারে এই জিজিয়া কর দেওয়ার পক্ষে বা জিজিয়া কর দিয়েই কি চিন্ময় দাস ব্রহ্মচারী ইসলামের সৌন্দর্য দেখেছেন? অপরদিকে সাহসী এক বক্তব্য দিয়েছেন গোবিন্দ প্রামাণিক, সেলুট। উনি সঠিক সময় সঠিক জিনিসটি সঠিক জায়গায় উপস্থাপন করতে পেরেছেন। এরপরেও অনেকে হয়তো বলবেন চিন্ময় দাসকে ছোট করার জন্য ভিডিওটি করা হয়েছে বা গোবিন্দ প্রামাণিককে বড় করার জন্য ভিডিওটি করা হয়েছে। এই ভিডিওটিতে কোনো কাউকে বড় বা ছোট করে দেখানো হয়নি, শুধুমাত্র সঠিক তথ্যগুলো এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। কে সঠিক বলেছেন কে বেঠিক বলেছেন সেটা বিচার করার দায়িত্ব একান্ত আপনার। আপনি সেটা বিচার করে এখনো যদি সচেতন না হন তবে অচিরেই বাংলাদেশের হিন্দু সমাজ নিশ্চিহ্ন হতে চলেছে। এরকম গুরুত্বপূর্ণ পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হবে। নমস্কার।